চলছিল। এবার বাংলাদেশে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো দুর্গা মন্দির। বাংলাদেশের রাজধানী ঢাকার বুকেই এমন নিন্দনীয় ঘটনাই ঘটেছে। ভারত সরকারের নজর এড়ায়নি এই কাণ্ড। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। প্রায় 50 বছরের পুরনো ঢাকার এই দুর্গা মন্দির। প্রতি বছর দুর্গা পুজো, কালী পুজো হতো এই মন্দিরে। নিয়মিত পূজার্চনাও চলত। বৃহস্পতিবার ইউনূস সরকার বুলডোজার এনে সেই মন্দির গুঁড়িয়ে দেয়। স্থানীয় হিন্দু বাসিন্দারা মন্দিরের সামনে বসে প্রতিবাদ করলেও তাদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। নির্বিচারে ভাঙা হয় দুর্গা মন্দির। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে কিছু মৌলবাদীরা দুর্গা মন্দিরে হামলা করে। তারা স্থানীয় প্রশাসনের উপরে মন্দির ভেঙে ফেলার জন্য চাপ তৈরি করেছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা আশঙ্কা করেছিলেন অন্তর্বর্তী সরকার এমনই কিছু করবে। সেই আশঙ্কাই সত্যি হলো। প্রকাশ্য দিবালোকে সেনা ও পুলিশের নিরাপত্তায় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো ঢাকার দুর্গা মন্দির। শেখ হাসিনা সরকারের পতন ও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই বাংলাদেশে নির্যাতনের শিকার হিন্দু ও সংখ্যালঘুরা। কখনো ঘরবাড়ি ভাঙা হয়েছে, কখনো মন্দির। ভারত সরকারের তরফে বারংবার ইউনূস সরকারকে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরও বদলালো না ইউনূসের বাংলাদেশ। গতকাল দুর্গা মন্দির ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র